আমার অনুভূতিগুলো ছিল তার প্রতিশ্রুতিগুলোর উপর। এখন সেই প্রতিশ্রুতি যদি না থাকে তাহলে আমি এই চামচিকা দিয়ে করবোটাই বাকি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কাকে নিয়ে ভিডিওটি বানাতে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সোশ্যাল মিডিয়ায় আভিয়া মিম এবং তানিশার যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, সেই দ্বন্দ্বের মাঝে তানিশা একটি স্ট্যাটাস দিয়েছিল। সেখানে সে লিখেছিল যে তানিশা এবং নাজিমকে নাকি এখনো আভিয়া মিম কুফুরি কালাম করে। সেই স্ট্যাটাসের পর আভিয়া মিম এবার মুখ খুলেছে। আভিয়া মিম তার ফেসবুক ওয়ালে দীর্ঘ এক স্ট্যাটাসে জানায়, যেখানে আমি মানেছিলাম সব, যেখানে আমি ছিলাম সকল স্বার্থের ঊর্ধ্বে, সেখানে দ্বিতীয় ব্যক্তি এসে গলাবাজি করে, সেই নাকি এখন সব। কথা হচ্ছে তাহলে আমার অংশটা ছিল ভুল, সম্পূর্ণটাই মিথ্যা। এখন তুমি কিভাবে গলা বাজিয়ে বলতে পারো তুমি হচ্ছ সব? স্বার্থের ঊর্ধ্বে গেলে ছুঁড়ে ফেলতে 2 মিনিট সময় নিবে না, যেটা আমার সাথে হয়েছিল। যেখান থেকে আমি নিজে সরে এসেছি সেখানে আমার কুফুরি করা বিলাসিতা। ভিউ ব্যবসা যদি আমাকে করতেই হতো আরো 2-3 বছর আগেই করতে পারতাম। একটা মজার বিষয় কি, আমার ভিডিও রেখে এখনো তো টাকা কামাচ্ছে। এই বিষয়ে কি বলার আছে? আচ্ছা ধরেই নিলাম সেই তোমার সব। এত এত ভিডিওগুলো যে রেখেছো সেটি তোমার গায়ে বাঁধে না? বাঁধবেই বা কিভাবে? টাকার গাড়ি বাড়ির কাছে সব পিরিত বিলাসিতা বটে। যেই মানুষটার পেজে রিচ বাড়ানোর জন্য কমেন্ট বক্স খোলা রাখতে পারে না, তার কাছে আর কি বা এক্সপেক্ট করে মানুষ? এতটুকু ন্যূনতম লজ্জা নেই? আমার অনুভূতিগুলো ছিল তার প্রতিশ্রুতিগুলোর উপর। এখন সেই প্রতিশ্রুতি যদি না থাকে তাহলে আমি এই চামচিকা দিয়ে করবোটাই বাকি। আল্লাহ দিলে আমার কখনোই টাকার প্রতি লোভ ছিল না, এটা আমার থেকে তোমরাই সব থেকে বেশি ভালো জানো। এই কথার মাধ্যমে আভিয়া মিম নাজিম এবং তানিশাকে ধুয়ে দিল, একদম সাবান ছাড়া ধুয়ে দেওয়া যাকে বলে। তার কারণ হচ্ছে তানিশা তার পোস্টে যখন কুফরি কালামের কথা বলেছে যে আভিয়া মিম নাকি এখনো নাজিম এবং তানিশাকে কুফরি কালাম করে, এটার উত্তর সে জানতে চেয়েছিল আভিয়া মিমের কাছে। এই বিষয়ে আভিয়া মিম কি বলবে এটার উত্তর যেন আভিয়া মিম দেয়। তাই আভিয়া মিম দীর্ঘ একটি স্ট্যাটাসে তার উত্তর সে সুন্দরভাবে দিয়ে দিল। সে ক্লিয়ারলি জানিয়ে দিল, আমার অনুভূতিগুলো ছিল তার প্রতিশ্রুতিগুলোর উপর। এখন সেই প্রতিশ্রুতি যদি না থাকে তাহলে আমি এই চামচিকা দিয়ে করবোটাই বাকি। আভিয়া মিম এখানে ক্লিয়ার বুঝিয়ে দিল যে নাজিমের প্রতিশ্রুতিগুলোই যেহেতু বেঁচে নেই, তাহলে নাজিমকে দিয়ে কি করবে? আর যেখানে নাজিমকে দরকার নাই সেখানে কুফুরি কালামের প্রশ্নই আসে না। নাজিম এখনো আভিয়া মিমের ভিডিওগুলো দিয়ে ইনকাম করছে, এই কথার উত্তর কি দিবে এটা আভিয়া মিম জানতে চেয়েছে। এবং তানিশার উদ্দেশ্যে আভিয়া মিম বলেছে যে সেই ভিডিওগুলো কেন ডিলিট করাচ্ছে না, সেগুলো কেন তার গায়ে বাজছে না। তার মানে হচ্ছে টাকা বা গাড়ি বাড়ির কাছে, টাকার কাছে সকল প্রীতি বিলাসিতা। খুব সুন্দর উত্তর আভিয়া মিম দিয়েছে। এই উত্তরগুলো যদি আভিয়া মিম না দিত তাহলে তানিশা খানিশা এসে বলতো সে ভয় পেয়েছে তাই উত্তর দিচ্ছে না। যদিও তানিশা তার ওয়াল থেকে তার স্ট্যাটাস সরিয়ে নিয়েছে যখন সে স্ট্যাটাস দিয়েছে, এবং জনগণ তাকে যখন গালাগালি করছিল তখন কিন্তু সে তার কমেন্ট বক্সটা অফ করে দিয়েছিল। কি পরিমাণ গালাগালি মানুষ করে যে তার যন্ত্রণায় তাকে কিন্তু কমেন্ট বক্স অফ করে দিতে হয়। ভাই তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তুমি সোশ্যাল মিডিয়ায় আছো, সেখানে তুমি কমেন্ট বক্স খোলা রাখতে পারতেছো না, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? তো ভিউয়ার্স, মিমের দেয়া স্ট্যাটাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং তানিশার স্ট্যাটাসের উত্তর মিম দিয়ে ঠিক করেছে কিনা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।